এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি হলাম সোনালি। তো আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম ভার্সেস পন্ডসের বেবি ক্রিম। কোন ক্রিমটা ভালো, কোনটা বেস্ট, কোনটা অয়েলি স্কিন ইউজ করতে পারবে, কোনটা ড্রাই স্কিনওয়ালা ইউজ করতে পারবে, কোনটা ফর্সাদের জন্য, কোনটা মিডিয়াম স্কিন টোনদের জন্য, কে কোন শেডটা ইউজ করবে, শীতকাল পড়ে গেছে, শীতকালে আমরা এটা ইউজ করতে পারবো কি না। আর সামনে যেহেতু শীতকাল মানে অনেক অনেক বিয়ে বাড়ি, মেলা, নানান অনুষ্ঠান, ফাংশন, অফিস, স্কুল, কলেজ বা ডেইলি ইউজ, আমরা ডেইলি ইউজেও পন্ডসের বেবি ক্রিম, সিসি ক্রিম ইউজ করতে পারি। তো কিভাবে সেটা ইউজ করতে হবে আজকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বা অনেকে দুটো কিনতে চায় না, যে কোনো দুটোর মধ্যে একটা বেছে নিতে চায়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। পন্ডসের বেবি ক্রিমটা না ল্যাকমি সিসি ক্রিমটা, কোনটা বেস্ট, বা দুটোই কি সমান, সব নিয়ে আজকে কথা বলবো। তো চলো ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই কথা বলবো ল্যাকমি 925 সিসি ক্রিম নিয়ে। এটা আমার কাছে আছে একটু বড়। এটা হচ্ছে 30 ml এর প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটার মধ্যে, 30 গ্রাম। আর এটার মধ্যেও আছে SPF 30 PA++, মানে এটা সূর্যে আমরা যদি দিনের বেলা এটা মেখে বেরোই তাহলে আমাদের আর আলাদা করে কোনো সানস্ক্রিন লাগানোর প্রয়োজন নেই। শুধু ল্যাকমিতে নয়, এখনকার যে কটা কোম্পানি, মানে পন্ডসের বলো, ল্যাকমি বলো, ফেয়ার অ্যান্ড লাভলি, যে কোনো বিবি সিসি ক্রিমে SPFটা থাকে, সানব্লক, তো এগুলোতেও আছে, এটা কোনো ব্যাপার নয়। আর পন্ডসের বিবি ক্রিমেও আছে, এটাও হচ্ছে এটাও SPF 30 PA++। এটার হচ্ছে পন্ডসের এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 9 গ্রাম, মানে 9 গ্রামের এটা একটা প্রোডাক্ট। এটা খুব ছোট, এটা বড় কেন, আমি পন্ডস ইউজুয়ালি তোমরা আমাকে আমার ভিডিওতে পন্ডস এই ল্যাকমির বেবি সিসি ক্রিমটা অনেকবার ইউজ করতে দেখেছো। আমি এটা খুব বেশি ইউজ করি, এটা খুব কম ইউজ করি। আর পন্ডসের বেবি ক্রিমটা 9 গ্রামের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 80 টাকা। এটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, এটা 80 টাকা নিয়েছে। তোমরা চাইলে অনলাইনেও কিনতে পারো, অনলাইন অফলাইন দুটো জায়গাতেই এটা তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। সেম ল্যাকমিরও তাই, তোমরা অনলাইনেও কিনতে পারো, অফলাইনেও কিনতে পারো। এটার দাম বোধহয় 250 টাকার মতো নিয়েছে আমার অনলাইন থেকে। এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, এটার দাম বোধহয় 250 টাকার মতো নিয়েছিল। এটা অনেকদিন আগে কিনেছি, আমার ঠিক মনে নেই। আর এটার প্রোডাক্ট কোয়ান্টিটি 30। এর থেকেও মানে ছোট প্যাকেট একটা পেয়ে যাবে, সেটা মনে হচ্ছে প্রাইস 99 টাকা, এরকম 100 টাকার মধ্যে এরকম কিছু একটা হবে। ছোটতেও তোমরা এটা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এটাই আমার শেড হচ্ছে হানি। ইউজুয়ালি ল্যাকমিতে চারটে শেড থাকে ল্যাকমিতে। তো প্রথমে ল্যাকমিটা নিয়ে কথা বলে নিচ্ছি। স্কিনে আগে আমি অ্যাপ্লাই করে দেখানোর আগে আমি তোমাদেরকে সমস্ত শেড সম্বন্ধে সব বলে দিচ্ছি, আর আমি এখানে ফটো শো করে দেবো। তো ল্যাকমির হচ্ছে 4টে শেড থাকে। একটা হচ্ছে হানি, আমন্ড, বেজ অ্যান্ড ব্রঞ্জি। আমার শেড হচ্ছে হানি। যাদের আমার মতো স্কিন টোন মিডিয়াম টু ফেয়ার, তাদের হচ্ছে হানি শেডটা। যারা আমার থেকে কালো তারা ইউজ করবে আমন্ডটা একটু, যারা আমার থেকেও একটু শ্যামবর্ণ কালো তাদের জন্য আমন্ডটা। আর হচ্ছে ব্রঞ্জি হচ্ছে ব্রঞ্জিটাও যারা আমারই মতো, যাদের একটু পিঙ্কিশ টাইপের আন্ডারটোন, মানে মিডিয়ামের মধ্যে দেখবে একটা ইয়েলো কালারের রং হয়, একটু হলুদ ধরনের মিডিয়াম রং হয়, আর একটা হয় একটু পিঙ্ক ধরনের। তো তাদের জন্য হচ্ছে ব্রঞ্জিটা। বেজটা হচ্ছে ফর্সাদের জন্য, যাদের স্কিন ফর্সা তাদের জন্য হচ্ছে বেজ। তো ল্যাকমি 925 এর হচ্ছে 4টে শেড। তো তোমাদের স্কিন টোনের সঙ্গে যেই শেডটা মিলবে তোমরা সেটা ইউজ করতে পারো। আর পন্ডসের বেবি ক্রিম নিয়ে যদি কথা বলি, পন্ডসের বেবি ক্রিমের দুটো শেড আছে। দেখো আমি এটার খামটা আমার কাছে আমি দেখিয়ে দিতে পারছি, জানি না ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ। তো এটার আছে দুটো শেড, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে ওভারি আর একটা হচ্ছে ওভারি আর একটা হচ্ছে ন্যাচারাল। তো দুটো শেড। ওভারিটা ইউজ করবে যারা ফর্সা, আর ন্যাচারালটা ইউজ করবে যারা মিডিয়াম আমার মতো স্কিন টোন, তাদের জন্য এটার হচ্ছে দুটোই শেড আছে পন্ডসের। তো আমি এটা নিয়ে কথা বলে দিলাম, কে কোন শেডটা ইউজ করতে পারবে, কেমন কি। তো চলো এবার করবো অ্যাপ্লিকেশন। দুদিকে তোমাদেরকে এটা আমি অ্যাপ্লাই করে আর ভালো করে ব্লেন্ড করে দেখিয়ে দিচ্ছি কোনটা কেমন, মানে কোনটা ভালো আর কোনটা খারাপ। তো প্রথমে আমি করে নেবো স্কিন কেয়ার। তো দেখো আমার স্কিনটা এখন, মানে আমি কিছু অ্যাপ্লাই করিনি, শুধু ফেস ওয়াশ করে চলে এসেছি। আর কোনো কিছু মেকআপ প্রোডাক্ট কোনো কিছু ইউজ করার আগে তোমরা জানো স্কিন কেয়ার করাটা খুবই জরুরি। তো আমি ফেস ওয়াশ করে চলে এসেছি, আমি এখানে কোনো কিছু মেকআপ ইউজ করিনি, আর বা কিচ্ছু এখন অব্দি স্কিনে মাখিনি। শুধু আমি একটু আমার আইব্রোটা খুব অল্প বলে, আমি ভিডিও বানাবো বলে আমার আইব্রোটা খালি করে নিয়েছি, আর আমি এখানে একটু লিপ বাম ইউজ করেছি। তাছাড়া আমি এখনো কিছু ইউজ করিনি। তো চলো প্রথমে আমি ইউজ করে নিচ্ছি এই গুড ভাইবসের টোনারটা। টোনার আমাদের স্কিনকে হাইড্রেট করবে, তাই জন্য আমি টোনারটাকে এখানে ইউজ করে নিলাম। তো টোনার ইউজ করার পর আমি এখানে ইউজ করছি পন্ডসের এই সুপার লাইট জেল ময়শ্চারাইজারটা। যারা এটা ইউজ করো তারা জানো এটা কতটা মানে একটা লাইট ওয়েট, খুব ভালো ময়শ্চারাইজার। যাদের আমার মতো অয়েলি অ্যাকনি প্রোন স্কিন তারা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারবে। একদম স্কিনে লাগাবে আর ব্যাস গায়েব হয়ে যাবে, এতটা এটা হালকা টেক্সচার, পুরো জেলের মতো।
অ্যান্ড ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমরা এখানে ইউজ করব প্রাইমার। তো আমি এখানে তোমাদেরকে দুটো প্রাইমার সাজেস্ট করব। আমি সবসময় এটা ইউজ করি ল্যাকমির অ্যাবসলিউট প্রাইমার, যাদের এখানে ওপেন পোর্স আছে, মানে ছোট 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 লোম ছিদ্র আছে, তার সেই লোম ছিদ্রটাকে খুবই মানে মিনিমাইজ করার জন্য এই ল্যাকমির প্রাইমারটা খুব 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 সুন্দর। এটা একটা টিন্টেড প্রাইমার, যেটা এটা ইউজ করার পর মেকআপ ইউজ করলে আমাদের স্কিনটা খুব ফ্ললেসও লাগে আর আমাদের স্কিনের কোনো ক্ষতি হয় না। আর যারা কম রেঞ্জের মধ্যে চাইছো, এটার প্রাইস আই থিঙ্ক 500 টাকার মতো নেবে, এটা একটু দামি। আর যারা একদম কম রেঞ্জের মধ্যে চাইছো তারা এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটাও খুব ভালো একটা প্রাইমারের কাজ করে, এটাও স্কিনটাকে আমাদের খুব খুব ভালোভাবে প্রোটেক্ট করে। তো আজকে আমি তোমাদেরকে এটাই আমি প্রাইমার হিসাবে ইউজ করে দেখাচ্ছি, পতঞ্জলির অ্যালোভেরা জেল। এটা শুধু যেখানে যেখানে আমাদের ওপেন পোর্সের সমস্যা আছে, শুধু সেই সেই জায়গাটাই আমাদেরকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। আমার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে, আমার স্কিনটা খুব ভালো করে আমি ময়শ্চারাইজ করে নিয়েছি। তো এবার আমি ইউজ করব আমার এই সাইডে ল্যাকমি 925 সিসি ক্রিমটা, আর আমার এদিকে ইউজ করবো আমি পন্ডসের বিবি ক্রিমটা। তো তার আগে আমি এখানে একটা লম্বা মার্জিন করে নিচ্ছি, মার্জিনটা করে ফিরে আসছি। তো দেখো আমি এখানে আমার ফেসটাকে দুটো ভাগে ডিভাইড করে নিয়েছি, একটা আমি মার্জিন মতো করে নিয়েছি। তো এদিকে আমি ইউজ করব ল্যাকমির সিসি ক্রিম। তো চলো অ্যাপ্লিকেশনটা স্টার্ট করছি। এখানে আমি এতটা মতো নিয়ে নিয়েছি প্রোডাক্ট, ডট ডট করে আগে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেবো। এদিকে গলাটাতেও লাগিয়ে নেব। আর একটা এইভাবে একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমি একটু বেশি লাগিয়েছি, কেন আমি এটা দিয়ে শুধু ফুল কাভারেজটা করবো, এর ওপর আমি কোনো কনসিলার কোনো কিছু ইউজ করব না। আর আমি এটা দেখাতে চাইছি তোমাদেরকে, বিয়ে বাড়ি বা কোনো ওকেশন তোমরা মানে যে কোনো জায়গায় একটু বেশি কোয়ান্টিটিতে ইউজ করলে চলবে, তোমাদের কোনো ফাউন্ডেশন কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তাই জন্য আমি এটা একটু বেশি কোয়ান্টিটিতে অ্যাপ্লাই করে দেখে নিলাম। কিন্তু তোমরা যদি এটা ডেলি ওয়্যারে ইউজ করতে চাও, স্কুল কলেজ বা এদিক ওদিক যাওয়ার জন্য, তোমরা অল্প কোয়ান্টিটিতে ইউজ করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি জন্য ক্যামেরাটা একটু কাছে করে নিয়েছি তোমাদেরকে, তোমরা যাতে ভালো করে দেখে বুঝতে পারো। তো দেখো আমি কত ভালোভাবে ইজিলি ব্লেন্ড করে নিয়েছি। তোমরা এখনই তফাৎটা আমার দেখতে পাবে, এদিকটার থেকে আর এদিকটা তফাৎটা তোমরা দেখো। এদিকটা দেখো, এদিকটা দেখো, এটা কত ভালো করে আমার চোখের তলার কালো ভাবটা, ডার্ক সার্কেলস কত সুন্দরভাবে এটা হাইড করেছে। এদিকটা হচ্ছে আমি ল্যাকমি সিসি ক্রিমটা এদিকটা আমি ইউজ করলাম। তো এটা কত ইজিলি খুব ভালো করে ব্লেন্ড হয়ে গেল। তার জন্য চাই তোমাদের এইরকম একটা ভিজে বিউটি ব্লেন্ডার। তোমরা চাইলে এরকম একটা ব্রাশের হেল্পেও ব্লেন্ড করতে পারো, কিন্তু ব্লেন্ডার সব থেকে বেস্ট। তো চলো আমার এটা হয়ে গেছে। এবার আমি এদিকের গালটায় আমার ইউজ করবো আমি পন্ডসের বিবি ক্রিম। তো এটার টেক্সচারটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দুটোর স্ট্রাকচারটাই সেম। এটা একটু থেক ল্যাকমি সিসি ক্রিমের থেকে। এটাকেও আমি ডট ডট ভাবে করে এইভাবে ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। আর এটা স্মেলটাও খুব সুন্দর। তো চলো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিই। তো দেখো আমি দুটো খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এদিকটাও তোমরা দেখতে পারো আর এদিকটাও তোমরা দেখতে পারো। তো আমার তো দুটোই সেম মনে হচ্ছে, শুধু আমার এদিকটার কভারেজটা একটু বেশি ভালো মনে হচ্ছে, যেদিকে আমি পন্ডসের বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি। তোমরা যদি দেখতে পারো আমার এখানে ক্রিজটা, আমার চোখের তলার এখানে ক্রিজটা বোঝা যাচ্ছে, এখানেরটা অতটা বোঝা যাচ্ছে না। এদিকেরটা আমার একটু মানে মনে হচ্ছে না খুব ভালো ব্লেন্ড হয়েছে আর খুব ভালো এটা বসেছে স্কিনে। এটাও খুব ভালো বসেছে, এটা কিন্তু একটা ন্যাচারাল লুক দিচ্ছে, আর এটা একটু হোয়াইটিশ টাইপের লুক দিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এটাকে ভালো করে এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটা আমি
আমার ব্লাশ দিয়ে এটা আমি একটা মার্জিন মতো করে নিয়েছিলাম, এটাকেও এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা কিছু তফাৎ যদি বুঝতে পারছো নাকি জানি না, ক্যামেরায় কতটা বুঝতে পারছো, কিন্তু আমার দুটোই সেম সেম লেগেছে। এটা আমার একদম ন্যাচারাল টাইপের লেগেছে, আর এটা একটু হোয়াইটিশ টাইপের হয়ে রয়েছে। তো তো পুরোপুরি ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে তোমরা আমার স্কিনটা দেখতে পাচ্ছ কতটা ন্যাচারাল লাগছে। মানে খুব যে একটা ফেক সাদা সাদা ভাব হয়ে থাকা সেরকম কিছু নেই, খুবই মানে ভালো লাগছে। আর আমি আরেকটা কথা তোমাদের বলবো, যাদের অয়েলি স্কিন তাদের তো স্কিন এটা খুব ভালোভাবে বসে যাবে, আর যাদের অয়েলি স্কিন তাদের তো মেকআপ অ্যাপ্লাই করো মানে যা করো কিছুক্ষণ পরেই না মানে চারিধারে অয়েল বেরিয়ে মানে তেল বেরিয়ে আসে, মানে পুরো তেল তেলে একটা স্কিনটা গ্লসি হয়ে যায়। কিন্তু যাদের ড্রাই স্কিন তাদের ঠোঁটের চারপাশগুলো একটু সাদাটে ধরনের হয়ে যায়, খসখস করে বাজে লাগে। তো আমি তাদের জন্য সাজেস্ট করবো যে তোমরা সিসি ক্রিম, বিবি ক্রিম বা এনি ফাউন্ডেশন যা কিছু অ্যাপ্লাই করবে তার আগে একটা খুব ভালো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করে নেওয়ার পর তারপর অ্যাপ্লাই করবে। ওভারঅল দুটোর কভারেজ অলমোস্ট সেম। ল্যাকমি সিসি ক্রিমের কভারেজটা একটু ন্যাচারাল, তোমরা ডেলি বেসিসে ইউজ করতে পারবে, পন্ডসটাও ডেলি বেসিসে ইউজ করতে পারবে, কোয়ান্টিটিটা একটু কম ইউজ করবে। আর তাছাড়া তোমরা কোনো ওকেশন, কোনো জায়গায় যাতায়াতের ক্ষেত্রে, বিয়ে বাড়ির ক্ষেত্রে ইউজ করতে পারবে, দুটো ইউজ করতে পারবে। তো এই ছিল আজকের রিভিউ। আমাকে তো এই দুটো প্রোডাক্টই খুব ভালো লেগেছে। আর যদি আমার অনেস্ট রিভিউ চাও যে কোনটা আমার বেশি পছন্দ, তো আমার সব থেকে বেশি পছন্দ ল্যাকমি 925। কেন? এটা সবসময় একটা ন্যাচারাল লুক দেয়। আর তুমি চাইলে দুটোকেই চাইলে হাতেও ব্লেন্ড করতে পারো, কোনো ব্লেন্ডারের দরকার নেই, কিন্তু ব্লেন্ডারে ইউজ করলে আর মানে ব্লেন্ডার ইউজ করলে আরও ন্যাচারাল হবে, স্কিনটা খুব ভালো, মেকআপটা স্কিনে খুব ভালো করে বসবে। তো আমার কাছে চাইলে আমার দুটোই ভালো, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এটা ল্যাকমি 925টা। তো এই ছিল আজকের আমার অনেস্ট রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে, আরেকটা কথা, তোমরা যে কোনো কিছু ইউজ করো, এটাকে সেট করার জন্য তোমরা অবশ্যই যে কোনো একটা কম্প্যাক্ট ইউজ করো, মেকআপ পাউডার, ফেস পাউডার যে কোনো ইউজ করো, তাহলে এটা খুব ভালোভাবে স্কিনে সেট হয়ে যাবে। তো এই ছিল আজকের আমার অনেস্ট রিভিউ। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আমার ভিডিওটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই গাইস।